রাধে রাধে বন্ধুরা, বড়দেরকে জানাই সবাইকে প্রণাম ও ছোটদেরকে জানাই সবাইকে ভালোবাসা। আজকে আমি পূজা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা বিষয় নিয়ে। আমরা প্রায় একটা কথা বলে থাকি, নাজার ইজ রিয়েল। বলে থাকি কি, সকাল থেকে প্রায় আমি টাইম লাইন জুড়ে দেখে যাচ্ছি নাজার ইজ রিয়েল। এই জিনিসটা আমরা প্রায় বলে থাকছি। অনেকে বলে বসবেন, আরে এসব তো কুসংস্কার, কিন্তু আসলে কি তাই বলুন তো? একটু ভেবে দেখুন তো। জানেন তো, মানুষের চোখ দিয়ে শুধু দেখা হয় না, চোখের সঙ্গে বেরিয়ে আসে মনের ভাব ও অন্তরের শক্তি। এখন যদি কারোর মনে থাকে হিংসা, ঈর্ষা বা লোভ, সেই দৃষ্টিটাই হয়ে ওঠে নেতিবাচক। আর সেই নেতিবাচক দৃষ্টি যখন বারবার কারোর দিকে পড়ে, তখন তার প্রভাব পড়তে বাধ্য। আমরা প্রায় দেখি, ভালো চলা কাজ হঠাৎ আটকে গেল, শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, বা মন একেবারেই অকারণে ভারী হয়ে গেল। তখনই তো মানুষ বলে নজর লেগেছে। এখন বলুন তো, এটা কি শুধু বিশ্বাসের কথা? হ্যাঁ, বলুন তো, প্রশ্ন আসছে এটাই যে এটা কি শুধু বিশ্বাসের কথা? জানেন তো, মনোবিজ্ঞানও বলে মানুষের চিন্তা আসলে এনার্জি। সেই এনার্জি ভালো হলে তা অন্যকে অনুপ্রাণিত করে, আর খারাপ হলে অন্যের চারপাশে নেতিবাচক প্রভাব ফেলে। আর ধর্মের দিক থেকে দেখুন, বেদ, কুরআন, বাইবেল সব জায়গাতেই নজর থেকে বাঁচার প্রার্থনা আছে। তাহলে বুঝলেন তো, নাজার ইজ রিয়েল। এর পিছনে যেমন অভিজ্ঞতা আছে, তেমনি যুক্তিও আছে। কিন্তু এখানেই আসল শিক্ষা। প্রথমত, অন্যের সুখ দেখে হিংসা করবেন না। দ্বিতীয়ত, অন্যের উন্নতি দেখে ঈর্ষা নয়, বরং আশীর্বাদ দিন। কারণ দৃষ্টি হতে পারে আশীর্বাদও, আবার অভিশাপও। ভেবে দেখুন, যদি আমরা চোখে শুভ ভাবনা রাখি, তাহলে আমাদের দৃষ্টি অন্যের জীবনে আলো ছড়াবে। আর যদি চোখে লাগে হিংসা, তবে সেটাই অন্ধকার নামাবে। তাই বলি, নাজার ইজ রিয়েল। আর সেই কারণেই আমাদের দায়িত্ব হলো নিজের চোখকে সবসময় পবিত্র রাখা। মনে রাখবেন, হিংসার চোখ সর্বনাশ ডেকে আনে, কিন্তু আশীর্বাদের চোখ আলো ছড়িয়ে দেয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনার চোখ কি অন্যকে ভাঙবে, না অন্যকে গড়বে? হরে কৃষ্ণা।